আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমরা হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আলেপ্পো অবরোধ সম্পর্কে আলোচনা করব। গত পর্বে আমরা হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হিমস বিজয় সম্পর্কে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেননি দেখে আসতে পারেন। আলেপ্পো অবরোধ 637 সালের জুন থেকে অক্টোবরের মধ্যে সংঘটিত হয়। ইয়ারমুকের যুদ্ধের পর উত্তর লেভান্টে বাইজেন্টাইনের অল্প কিছু শক্ত দুর্গের মধ্যে এটি অন্যতম ছিল। পটভূমি: ইয়ারমুকের যুদ্ধের পর মুসলিমরা সিরিয়ার উত্তরে আরও গভীরে যেতে থাকে। বেশ কিছু ছোট ও বড় শহর দখলের পর আবু উবাইদা ইবনুল জাররাহ ও খালিদ বিন ওয়ালিদ কিনান সারিনে সাক্ষাৎ করেন এবং আলেপ্পোর দিকে যাত্রা করেন। রোমান সেনাপতি জোয়াকিমের অধীনে একটি মজবুত দুর্গ সেখানে অবস্থিত ছিল। আলেপ্পো একটি বড় ও একটি ছোট দেয়াল বেষ্টিত শহর নিয়ে গঠিত হয়। সিকিমাইল থেকে অল্প বেশি দূরত্বে অবস্থিত শহরের বাইরে পাহাড়ের উপর দুর্ভেদ্য দুর্গ চারপাশে পরিখা দ্বারা বেষ্টিত ছিল। যুদ্ধ: আলেপ্পোর বাইজেন্টাইন কমান্ডার জোয়াকিম খালিদ ও আবু উবাইদার মুসলিম সেনাবাহিনীর সাথে দুর্গের বাইরে খোলা স্থানে লড়াই করেন। তিনি পরাজিত হয়ে দুর্গে ফিরে আসেন। অবরোধ ভেঙে ফেলার জন্য তিনি বেশ কয়েকটি ঝটিকা আক্রমণ পরিচালনা করেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হন। জোয়াকিম সম্রাট হেরাক্লিয়াসের কাছ থেকে কোনো প্রকার সাহায্যের চিহ্ন পাননি। হেরাক্লিয়াসের পক্ষে কিছু পাঠানো সম্ভব ছিল না। ফলে 637 সালের অক্টোবরের দিকে রোমানরা দুর্গের সৈনিকদেরকে নিরাপদে দুর্গ ত্যাগ করতে দেয়া হবে এই শর্তে আত্মসমর্পণ করে। জোয়াকিম তার 4000 গ্রিক সৈনিক সহ ইসলাম গ্রহণ করেন। বিভিন্ন মুসলিম সেনাপতিদের অধীনে তিনি একজন দক্ষ ও অনুগত অফিসার হিসেবে প্রাণপণ লড়াই করেন। পরবর্তী অবস্থা: আজাজকে বন্দী করার জন্য রোমের পথে আবু উবাইদা ইবনুল জাররাহ মালিক বিন আশতারের অধীনে একটি সেনাদল প্রেরণ করেন। মুসলিমরা যে অঞ্চলকে রোম বলে উল্লেখ করত তা বর্তমানে দক্ষিণ তুরস্কের তেরস পর্বতমালার পূর্বাঞ্চল। জোয়াকিম মালিকের সহকর্মী হন। মালিক আজাজকে বন্দী করেন ও স্থানীয় অধিবাসীদের সাথে চুক্তি স্বাক্ষরিত করেন। এরপর তিনি আলেপ্পো ফিরে যান। আলেপ্পোর উত্তরে আর কোনো বড় রোমান বাহিনী অবস্থান করছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য আজাজকে বন্দী করা ও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ ছিল। না হয় তারা মুসলিম সেনাবাহিনীর সম্মুখ ও পশ্চাৎভাগ আক্রমণ করতে পারত। মালিক বিন আশতার সেনাবাহিনীতে পুনরায় ফিরে আসার পর আবু উবাইদা অ্যান্টিওক জয়ের উদ্দেশ্যে পশ্চিমে যাত্রা করেন। 637 সালের 30 অক্টোবর লোহা সেতুর যুদ্ধের পর এটি দখল করা হয়। এটিই ছিল হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক ঐতিহাসিক আলেপ্পো অবরোধ।